সরকারের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাত করছে একটি গোষ্ঠী। ৫ আগস্টের বিতাড়িতদের সাথে গোপনে যোগাযোগ করছে কেউ কেউ। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনর্খনন কর্মসূচি শেষে বক্তব্যে এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন ১ মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীদের কঠোর ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অভিযোগ করেন স্বার্থান্বেষী একটি মহল আইনের শাসন বাধাগ্রস্ত করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক করেন তিনি। ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করা যায় কিনা সেই সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহকর্মী আরিফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন আরেক সহকর্মী সাজ্জাদ হোসেন। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে করেছিলেন নতুন অধ্যায়ের সূচনা, প্রায় 4.5 দশক পর সেখানে দাঁড়িয়ে তার উত্তরসূরি। 1979 সালে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল খনন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে সংস্কারের অভাবে কার্যকারিতা হারায় জলাধারটি। শনিবার সেখানেই পূর্ণ খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সেচ সমস্যার সমাধান সহ বহুমাত্রিক সুবিধা পাবেন এই অঞ্চলের লাখো কৃষক। তারেক রহমানকে দেখতে খাল পারে জড়ো হন হাজারো মানুষ। এ সময় শিশু রামিসার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। জামায়াতকে ইঙ্গিত করে পতিত আওয়ামী লীগের সাথে তাদের অতীতের মতো আতাতের অভিযোগ তোলেন তিনি। যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে, মানুষের ভাগ করে তারা ছিনিমিনি করবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। মাত্র 3 বছরে সারা বাংলাদেশে প্রায় 3,500 মাইল খাল খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার মাধ্যমে সেই সময় সারা বাংলাদেশে এক ধরনের কৃষি বিপ্লব ঘটেছিল। এবার সেই পথ অনুসরণ করছেন তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। করতে চান সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন, যার অগ্রগতি এরই মধ্যে 25%। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে কোথাও কোথাও খাল খননের নামে নষ্ট করা হচ্ছে কৃষি জমি, আবার কোথাও কোথাও খাল খনন করা হচ্ছে শুধুমাত্র পলিমাটি সরিয়ে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে। প্রায় 2 দশক পর এবার ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবির জন্মদিন, যার উদ্বোধন করেন সরকার প্রধান। নজরুল সাহিত্যে অসামান্য অবদানের জন্য দুজনের হাতে তুলে দেন সম্মাননা। বলেন নজরুল শিক্ষায় এগিয়ে নিতে হবে জাতিকে। এখানেও কথা বলেন শিশু রামিসার হত্যাকাণ্ড নিয়ে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। ময়মনসিংহ জেলা বিএনপি সাংগঠনিক সভার মাধ্যমে শেষ হয় প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ময়মনসিংহ।